যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, মহব্বত আছে, জানা রাখিও সেই ঘরটা হইয়া থাকলো বেহেশত। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, জানা রাখিও সেই ঘরটা আপনার দুজক বনে যায়। ঠিক না বেটি? স্বামী স্ত্রীর যদি ভালোবাসা মায়া মহব্বত যদি থাকে, এই ঘরের মধ্যে আরো শান্তি দেখা দেয়নি। আর যদি ভালোবাসা মায়া মহব্বত থাকে না, তাইলে সপ্তাহে সপ্তাহে আপনার বিচার করা লাগে না, লাগে না? ইলা জমিনের মধ্যে আসেন না নাই? ভালোবাসা যদি মহব্বত গুলা যদি থাকে না, তাইলে স্বামী স্ত্রীর মধ্যে আপনার জুদাই হয়ে যায়, তালাক হয়ে যায় গিয়া। এখন আল্লাহ আদম আলাইহিস সালাম রে আর হাওয়া আলাইহিস সালাম রে যখন বেহেশতের মধ্যে জায়গা দেন, ঘটনা লম্বা, আমি সেই দিকে যাইতাম না। আল্লাহ যখন আদম আলাইহিস সালাম রে বেহেশতের মধ্যে জায়গা দেন, আপনারা জানা আছে, আবার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে বেহেশত থেকে বার করিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেন। ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম রে আল্লাহ শ্রীলঙ্কার জমিনের মধ্যে পাঠাইয়া দেন, মা হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দার জমিনের মধ্যে পাঠাইয়া দেন। এখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আইনার খান্দন শুরু করেন, 350 বছর কান্দিল আল্লাহর দরবারের মধ্যে, যে আল্লাহ আমি গলতি করছি, আমারে ক্ষমা করে দেও। আদম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে তশরিফ লই আইলা, জমিনের যত মখলুক হল আসলা, জঙ্গলের যত দরিন্দা হল আসলা, পরিন্দা হল আসলা, পশু পঙ্খী হল আসলা, সবে খবর পাইলা যে আল্লাহ তার নবী আদম আলাইহিস সালাম রে জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছেন। আমরা কোনো খানো বালা ফিরসা বইলে, কোন বালা আলিম সা বইলে, নয়া কোন ফিরসা দিলে, তেল ভরা পানি ভরা, এটা ফজর ওয়াক্ত তাই লাইন ধরেন না জি? নাম শুনলেও আমরা খালি বেহুশ হইয়া দৌড়াই। যদি আমি তেল ভরা লইয়াই, আমার সব বেমার কমে যাব। ইলা মাঝে মাঝে ফির বারেন না, বারেন না, কতদিন তাকে আর কয়দিন বাদে আবার নাই। ফিরর ফিরা কি 12 বছর বাদে আর ঠিকই নি। ইলাও তো জমিনের ফির হল আছে, কয়দিন আছে কয়দিন নাই। এরার কেরামতি কতদিন আছে, কয়দিন নাই। খুব তেল ভরা পানি ভরা দিলা মানুষরে, আপনার জমা করলা, কয়দিন বাদে নাই, ফির যাব থুকাইয়া পাওয়া যায় না। ইলা আছে না নাই? কেন তবরুক লইবার লাগে আমরা যাই যে নেই আল্লাহর মায়ার বন্দা, যদি এই ফু দেই দোয়া করেন আল্লাহ মায়া করবা, ও বাসা যায়নি না, যাই না? আদম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে তশরিফ লইয়াই, জঙ্গলের মধ্যে যখন মেঘগুলো হরিণ হলে খবর পাইলা যে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের জমিনের মধ্যে তশরিফ লইয়াই, এরা আদম আলাইহিস সালামের জিয়ারতের উদ্দেশ্যে আপনার রওনা দেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দরবারের মধ্যে হাজির হইন। আল্লাহর নবীর কাছে দোয়া চাইন। আল্লাহর নবী সেই হরিণ হলের পিঠির মধ্যে হাত রাখিয়া দেন, এরার জন্য বরকতের জন্য দোয়া করিয়া দেন। সেই হরিণ হলে যখন দোয়া লইয়া যায়, আদম আলাইহিস সালামের হাত মুবারকের বরকতে আল্লাহ সেই হরিণ হলের নাভিস্থানের মধ্যে মুশক পয়দা করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ, আরে জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে সেই হরিণ হলের নাভিস্থানের মধ্যে আপনার মুশকে আম্বর পয়দা করিয়া দিলাইলা। তখন এই হরিণ হল জঙ্গলের মধ্যে যখন রওনা দেন, আরো যত জঙ্গলের পশু পঙ্খী হল আসলা, হরিণ হল আসলা, তখন সঙ্গীলা তারা বিলে জঙ্গলের মধ্যে এলা কোনে দিন খুশবু হয় না। আজকে জঙ্গলের মধ্যে অত খুশবু, তার কারণটা কি? তারা কারণ তালাশ করা শুরু করেন। তখন একগুলো হরিণ হল খবর পাইলা যে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দরবারের মধ্যে আইসলা, আর নবীর সঙ্গে মুলাকাতের কারণে আল্লাহ তারার নাভিস্থানের মধ্যে মুখ ফয়দা করিয়া দিলাইছেন। এই হরিণ হল যখন জঙ্গলের মধ্যে হাজির হয়, সমস্ত জঙ্গলের মধ্যে মুশকে আম্বর হয়ে গেল, চতুর্দিকে খুশবু হয়ে যায়। তখন অন্য হরিণ হলের জমাতে জিজ্ঞাসা করেন, তোমার তার মধ্যে যে খুশবুটা হইল, কোন জায়গার মধ্যে খুশবু পাইলাই? কেন গিয়া তোমরা এই খুশবু গুলা লইয়া আইলাই? আমরার কাছে বয়ান করো না। তখন এই প্রথম হরিণ হলের জমাতে কয়, ও হরিণ হল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন, আর সেই নবীর সঙ্গে আমরা মুলাকাত করছি। আল্লাহ তার দুয়ার বরকতে আমরা নাভিস্থানের মধ্যে মুশক পয়দা হইয়া দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। এরা সিন্নি খাইয়া আইছেন, এরা সিন্নির খবর শুনছেন, ইটা যাইবানি না রইবা? মাত বুঝায় না। ফৈলাকুর যে জমাত হরিণ হলর গেছলা, এরা তো তবরুক ফাইলিছইন, তো সিন্নি ফাইলিছইন, সিন্নি লইয়া জঙ্গল আই গেছইন। বাকি এরা জিগাইতা তোমরা খানো ফাইলা, ইটা অত সিন্নি, অত খুশবু। এখন তারার মনে মনে কিতা মুলাকাতও যাইতানি না, সিন্নি খাওয়া যেতা? কোন উদ্দেশ্য যেতা? সিন্নি খাওয়াত না। 2 নম্বর হরিণ হলর জমাতে শোনার পরে
তখন তারা মনে মনে নিয়ত করেন দিলে আমরা আল্লাহর নবীর সঙ্গে মুলাকাত করতাম, তাইলে প্রথম হরিণকলে যে খুশবু পাইছেন আমরাও সেই খুশবু গুলা পাইমু। দ্বিতীয় হরিণকলের জমাত যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে হাজির দেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরার জন্য দোয়া করি দেন, এরার পিঠির মধ্যে হাত রাখিয়া দেন, কিন্তু এরার নাভিস্থানের মধ্যে খুশবু পয়দা হয় না। এরা নাভিস্থানের মধ্যে যখন খুশবু পয়দা হয় না, জঙ্গলের দিকে রওনা দেন। প্রথম হরিণকলের জমাত রেগিয়া কইন হরিণকল তুমি দেন যখন আদম আলাইহিস সালামের দরবারের মধ্যে গেলা তোমরা খুশবু পাইলা, আমরা যখন গেলাম আমরার মধ্যে খুশবু হইল না, তার কারণটা কি? তুমি দেন খুশবু পাইলা আর আমরা খুশবুটা পাইলাম না রে বা, ব্যাপারটা বুঝলাম না। তখন প্রথম হরিণকলের জমাতে ফরমায়, ও হরিণকলের জমাত, আমরা নিয়তটা ভালো আছিল, আমরা নিয়তের মধ্যে কোনো বেজাল আসলো না, যার কারণে আল্লাহ আমরা নাভিস্থানের মধ্যে মুশক পয়দা করিয়া দিছেন। আর তোমার তার নিয়তের মধ্যে বেজাল, সেই বেজালের কারণে আল্লাহ তোমরার মধ্যে মুশক দিছেন না।